আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে কীভাবে বালিশের কাভার কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, এই যে ফেলে রাখা যে টুকরা কাপড় আমরা যে জামা এবং সালোয়ার কি অন্যান্য কোনো পোশাক থেকে যে সাইডে যে কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়গুলো ফেলে না দিয়ে আমরা এরকম অনেক ডিজাইন করে কিছু জিনিস তৈরি করে নিতে পারি। তো দেখুন, এখানে হচ্ছে আমি যে 5 ইঞ্চি করে যে কাপড়গুলো কেটে নিয়েছি, প্রত্যেকটা কাপড় এভাবে করে যে বিভিন্ন কালার থেকে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর আপনারা যদি গজ কাপড় বাজার থেকে কিনে করতে চান তাহলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখুন, এভাবে করে দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তারপরে সেলাই করব। আর এটা যেহেতু উল্টা ফিল্টেম বোঝা যায় না, তো আপনাদের কাপড়ে যদি উল্টা ফিল্টেম থাকে তাহলে উল্টা সাইডে এভাবে করে সেলাই করে দেখুন এভাবে কাপড়গুলো জয়েন্টে বাড়িয়ে নেবেন। তো আমি কিছু সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করে মিল করে সম্পূর্ণটা সেলাই করে তারপরে কাটিং করে নেবেন। তো আমি এই যে দেখুন কিছু কাপড় এভাবে করে জয়েন দিয়ে প্রথমে একটা একটা করে এই যে পার্ট নিয়ে এভাবে করে কাপড় দেখুন আমি 5টা পার্ট নিয়েছি। আর এই যে আরেকটা নিয়েছি 6টা। তো আমি এখানে যে কিছু কাপড় জয়েন দিয়ে যতটুকু প্রয়োজন যে কাপড়টির চওড়া এবং লম্বা, তো সেই অনুসারে আমি কিছু কাপড়ে জয়েন দিয়ে তারপরে যতটুকু প্রয়োজন কেটে নিব। তো এভাবে করে দেখুন মিল করে নিতে হবে। আমি এই যে দেখুন কিভাবে মিলটা করতেছি। তো আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টার বিপরীত এক একটা নিয়ে এভাবে করে দেখুন জয়েন করে নিয়েছি কিছু কাপড়। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মিল করতে হবে। তো এটা আপনারা একটু ফলো করবেন কিভাবে আমি মিল করেছি। তো এটা একটু যে দেখুন কোনাকুনি ডিজাইনটা যাবে, আমি সোজাভাবে দিচ্ছি না, সোজাভাবে আমার কাছে ভালো লাগে না। এটাই কিন্তু আমার কাছে বেস্ট এবং ভালো লেগেছে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আপনাদের কোনো ডিজাইন থাকে এই যে আপনারা আমারে বলতে পারেন, আমি অবশ্য দেখিয়ে দিব। তো এখানে দেখুন আমি যে প্রত্যেকটা কাপড় জয়েন দেওয়ার পরে এখন এখানে এই যে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে 3টা পার্ট সেলাই করে নিয়েছি। আরও কিছু আমি যে বন্ধ ক্যামেরায় আমি যে দেখুন অফ ক্যামেরায় আমি যে সেলাই করে এখন আমি এভাবে করে জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দেখতে কেমনটা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো এখানে আমি 29 ইঞ্চির মতো নিয়েছি এই যে, আর এখানে নিয়েছি হচ্ছে 23 ইঞ্চির মতো। তো দেখতে পাচ্ছেন এই যে এদিকে 23 ইঞ্চি নিয়েছি আর এই পাশে নিয়েছি 29 ইঞ্চি। তো এর ভিতরেরটা নিয়েছি আমি দেখুন এখানে নিয়েছি 23 ইঞ্চি। আর এই যে এই পাশটা নিয়েছি হচ্ছে যে চওড়াটা নিয়েছি। তো দেখুন এই যে চওড়াটা নিয়েছি আমি হচ্ছে 17.5 ইঞ্চির মতো। তো আপনারা আপনাদের বালিশের মাপ ব্যবহার করবেন, করে তারপরে নেবেন। আর এখানে দেখুন এই পাটটা আমি নিয়েছি 5 ইঞ্চির মতো আর লম্বাটা নিয়েছি আমি একটু বেশি, এটা আমি যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা কেটে নিব। আপনারা অবশ্যই বালিশের যে কাভার কাটিং কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন। তো সেভাবে আপনারা আগে এই ফুল এই যে ডিজাইনটা আগে সেলাই করে নেবেন, নিয়ে এভাবে করে দেখুন এক সাইডে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়টা আপনারা কি যে কাপড়টা আমি সেলাই করতেছি এটার আপনারা 6 ইঞ্চি কিংবা 6.5 ইঞ্চি নেবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট মাপ আসবে। তো এরপরে দেখুন আমি এই যে দুটি কাপড় সমান করে সেলাই করার পরে সুন্দর করে তারপরে দেখুন এই কর্নার থেকে আমি 3 ইঞ্চি বরাবর এভাবে এই সাইড থেকে দাগ দিয়ে নিচ্ছি, আবার ওই পাশ থেকেও দাগ দিয়ে এভাবে করে দেখুন ভিতর দিকেও আমি দাগগুলো দিয়ে কাপড় যেহেতু জয়েন্ট একটু এই যে কম বেশ আছে, তো এইগুলো আপনারা দেখে অবশ্যই মিল করে তারপরে সেলাই করে নেবেন। আর আপনারা চাইলে এই যে কাপড়গুলো সেলাই করার পরে একটু আয়রন করে নিতে পারেন। তো আমি অবশ্য আয়রন দিই নাই। তো দেখুন এর উপরে এই যে এই সেলাই করে নিতে হবে মিল করে। তো বালিশের কাভার যেভাবে সেলাই করতে হয় সেভাবে আপনারা এভাবে করে সেলাই করে নেবেন। দেখুন আমি এক সাইড সেলাই করার পরে এই যে আরেক সাইডও আমি একটু মেপে নিচ্ছি, যেহেতু জয়েন্ট কাপড় একটু কম বেশ হয়ে গেছে। তো তারপরে আপনারা একটু মেপে কাজগুলো করবেন। তো এই কর্নারে দেখুন এই কাপড়টুকু এই যে ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে নিব। এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো
তো আমি ভিতরের কাপড়টা দিয়েছি যতটুকু, তো তার থেকে কিন্তু আমি 6 ইঞ্চি কাপড়, এই যে কাপড়টা বাড়তি কাপড়, এই কাপড়টা কিন্তু আমি 6 ইঞ্চি মতন বেশি নিয়েছি। তাহলে এই পাশে আর ওই পাশে 2 পাশে ভাগ করে দিলে তারপরে এই যে দেখুন আমি এই যে সাইডে যে ডিজাইনটা করে নিচ্ছি, এই ডিজাইনটা দিলে কিন্তু ভালো লাগে। বালিশের কাভারের সাইডে এরকম দেখুন, দেখতে এরকম ভালো লাগে, প্লেন ভালো লাগে না। তো এভাবে করে দেখুন সাইডে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুচিও করে নিতে পারেন, কি অন্য অন্য ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন এভাবে করে এই যে মেপে মেপে আমি কাজগুলো করে নিচ্ছি। আসলে এটা আমি একটু দূরত্ব দেখিয়ে দিচ্ছি। আমি দেখাতে চেয়েছিলাম শুধু হচ্ছে যে কাপড়ের ডিজাইনটা কিভাবে করবেন, তো সেটি আপনাদের আমি এই যে দেখিয়ে দিয়েছি। তো বালিশের কাভারও আমি যেভাবে করে দ্রুত করে একটু দেখাচ্ছি, ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কাপড়টি মেলে তারপরে সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে করে এই যে মিল করে তারপরে সেলাইটা আমি করে নিচ্ছি। তো দেখুন, আর আমি কিন্তু এরকম একটা ভিডিও দিয়েছি বিছনার চাদর টুকরা কাপড় দিয়ে কীভাবে করবেন, তো সেটি আমি এভাবে করে এই যে আমার এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তাহলে আপনাদের এরকম দেখুন বিছনার চাদর আর বালিশের কভার যদি এভাবে করে মিল করে সেলাই করে দেন খাটের উপরে, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।